কালীন আমি কিছু 8 ভাইয়ের নামে কিছু সম্পত্তি কিনছি, আবার 5 ভাইয়ের নামে কিছু সম্পত্তি কিনছি। এই সম্পত্তিটা দখল করাই হইল মূল টার্গেট। আপনি কতদিন থেকে এই বাড়িতে আপনার উঠতে পারেন না? আমি যেদিন চেয়ারম্যান কন্টেস্ট করতে আসছে সেদিন হইতে আমি বাড়ি থেকে আউট। এই পট পরিবর্তনের পর তখন আমাকে তারা বন্দি করে আমার ঘরের বাইরে তালামারি আটকায় রাখছে 36 ঘন্টা। 36 ঘন্টা কোন সময়? 24 তারিখে আমি বাড়িতে আসার পরে ওরা আমাকে দরজার বাইরে দিতে ওরা হলো এই অভিযুক্ত 4 জন, কামাল হোসেন, শাহজাহান, টিটু এবং হাবিব মেয়ার ছেলে ফারুক, আর হলো এসাক মেয়ার ছেলে বিলাল। এরা সবাই কি এখানে স্থানীয়? স্থানীয় আমার দুটো। এটা কি আপনার আত্মীয় স্বজন নাকি? না, 2 জন আত্মীয় স্বজনের বাইরে, আর 2 জন আমার আপন ভাতিজা। দুজন নাম কি? এই 2 জন, একজন হলো কামাল হোসেন, শাহজাহান। আপনাকে যে ঘরে বন্দি করা গেছিস তখন আপনি কি করেছেন? আমি আইনে আশ্রয় নেন না? হ্যাঁ, আইনে আশ্রয় নিয়েছি। প্রথম দিন আমি আইনের আশ্রয় আমি কিংকর্তব্য করতে বিমূঢ় হয়ে গেছি। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় আমি 999-এ টেলিফোন করার পর ওনারা এসে আমরা উদ্ধার করে একটা উদ্ধার করার পর এখন পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না? আসলাম না, উদ্ধার করে আনার পরে আবারও আটকাইছে। তারপরে আমি আবার পাটদার একটা সাংবাদিক সম্মেলন করছি, আবার সাংবাদিকদেরকে ডেকে আনছি। পরবর্তী সাংবাদিকটা নিয়ে আমাকে আর্মি কোর্টে দিছে। তারপরে আসার পরেও যেন আমার প্রাণনাশের হুমকি দিছে, আমি এলাকা ছেড়ে চলে আসি আর অদ্যাবধি আসি। এখন আপনি এই বিষয়ে কি চাচ্ছেন? আমি ন্যায় বিচার চাচ্ছি এবং আমি আমার আমার পৈতৃক ভিটা ফিরে আসতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন ভুক্তভোগী। ভাই, আমি সেখানে আল্লাহর ঘরে বসে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার দোয়া থেকে আল্লাহ কবুল করে। আমি এটাও করতে বাড়িতে আসতে পেরেছি যে আজকে আপনাদের সহযোগিতায় আমি এই প্রস্তাবটা এলাকার মানুষের কাছে, আমার মা বাবার কাছে রেখে গেলাম। আমি আবার সারা জীবন ধরে এটার জন্য উৎসর্গ করতে পারি, সেই দোয়াটা চাই আপনি আপনাদের মাধ্যমে ফরম করুন। আমার আল্লাহ তাআলা যেন আমার এই দোয়াটা কবুল করে নেন। আমরা তার কাছ থেকে জানবো যে এই ঘটনার মূল রহস্য, যে আব্দুল মতিন দীর্ঘদিন থেকে তাকে বাড়ি এবং তার জন্মভূমি এলাকা থেকে তাকে পায়তারা করার কারণটা। আচ্ছা, আমার নাম হলো এরশাদ হোসেন ভূঁইয়া। আচ্ছা, এই যে আব্দুল মতিন আপনার কি হয়? আমার ছোটো ভাই। ছোটো ভাই। আপনার বাড়িতে আছেন, আপনার ভাই কেন বাড়িতে থাকতে পারে না? জিও না, এখন তো আপনি আসছেন। ওখানে আসছি 31। কি আপনার পেশা কি? আমার কোনো পেশা নেই, ব্যবসায়ী আছে। কি ব্যবসা? ফার্টিলাইজারের ব্যবসা। এই যে আপনার ভাই আব্দুল মতিনকে যে দীর্ঘদিন থেকে যে আপনার বাড়ি তারা করতেছে, আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা? বুঝছেন, শুনছি এর মুখ আটক করার বিষয়ে কি আপনি জানেন? এই যে আটক করছে, যে তাকে যে 24 ঘন্টা আটক করে রাখা হয়েছে, এই বিষয়ে আপনি জানেন কিনা? তাকে উদ্ধার করলো কেন? যদি আপনি ওনার কথাই হয়ে থাকে তাহলে পুলিশ আসছে, এই বিষয়ে জানেন কিনা? পুলিশ আসছে, যা আসছে আমি এটা সম্বন্ধে, অর্থাৎ আমি যেহেতু আপনি এই বিষয়ে জানেন না। আপনার উনি তো আপনার ছোটো ভাই, তাই না? আপনি কত নম্বর? আমি হইলাম 2 নম্বর। আমার বড় একজন আছে, আমি তার 2। আপনি মেজো? হ্যাঁ। আচ্ছা, আপনারা কয় ভাই মোট? আপনারা কয় ভাই? হ্যাঁ, আপনারা কয় ভাই, কয় বোন? আমরা 8 ভাই 3 বোন। আচ্ছা, ভাইদের মধ্যে আপনি মেজো? আমি বড়, যা আছে তাদের মধ্যে। বড় ভাই কি মারা গেছে? বড় মারা গেছে। আচ্ছা, আপনি কি এই সুবিচার চাচ্ছেন কিনা? সঠিক বিচারটা সবাই, তার নিরাপদেরও দরকার এবং সবারই নিরাপদ দরকার। আপনার বাতিজা যে উশৃঙ্খল, এই বিষয়ে আপনার জানা আছে কিনা? আমি উশৃঙ্খল ভগ্নিপতি। আচ্ছা, এই যে আব্দুল মতিনের যে অভিযোগটা, এটা কি সত্য কিনা? সত্য। আচ্ছা, বুঝতে পারছেন, আমরা এখন বর্তমানে ভুক্তভোগী আব্দুল মতিনের বাড়িতে এসেছি, যে বাড়ির নামটি রয়েছে। কি ব্যাপার এদের মধ্যে কি ঠেকছে? আমি এসব সম্বন্ধে এরা বহুদিন ধরে বাড়িতে আসতে পারছে না, এদের নিরাপত্তার অভাব আছে, ফ্রি চলাফেরা করতে পারে না। এই চেষ্টা করছেন নানি সাহিত্য সাহানি সংশোধন করছেন, সংশোধন সেটা জীবনে বাঁচে না, সেটা হোলাগারে লই কে
আচ্ছা, আপনারা এই বিষয়ে কি চাচ্ছেন? হ্যাঁ এই বিষয়ে কি চাচ্ছেন? আমরা চাই শান্তি। আল্লাহ নি বাইরে ন্যায় বিচার ন্যায় বিচার। আল্লাহ নি বাইরে হজ করছে, আল্লাহ নি সৎভাবে বাড়িয়ে ঘরে রাই মাটির তলে যাইতে পারে। মা বাপ দুনুকে হরি দিয়েছে কবর। শিক্ষিত আপনি একটু বলেন, আপনার নাম কি? সকিনা আক্তার। আব্দুল মতিনের সাথে যে তার ভাইয়ের পুত্র যে বাড়িতে আসতে দেন, এই ঘটনা কি সত্য কিনা? হ্যাঁ, এগুলো সব সত্য। এটা কতদিন থেকে? প্রায় 2 বছরের উপর হইব তো। না মোট 5 বছর। 5 বছর থেকে। এই যে তার বাড়িতে যে আসলে তাকে যে আটক করার ঘটনা আপনি জানেন কিনা? হ্যাঁ, সব সত্য আমি জানি। সব সত্য। 3 মাস আটটা হেলাই দেয় মোটামুটি, আটটা হেলাই দেয়। হে আর হেতে 3 মাস হয়েছে এটাই যে তালা দি আসতেছে হেলায়, যে। বাড়ি দি তালা দি হেলা যেন না বাইতে পারে। আচ্ছা, এই যে আব্দুল মতিনের বিরুদ্ধে যে মামলাটা দিছিল, বিরুদ্ধে যে মামলাটা দিছিল, এটা কি সত্য? না না। এটা সত্য না। হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন কিনা জানি এটা কি সত্য নেই? না, এটা না, এটা কি এরা দিছিল কারা? এই মামলাটা দিছে কে? হাবিবুল্লাহ ওই স্বাস্থ্য ভাই হাবিবুল্লাহ। ওগো পরচনার শুধু আব্দুল মতিন লাঞ্ছিত নয়, তার জন্মভূমি বসত বাড়িতে তারই পাশে রয়েছে এই এলাকায় অথবা কেউ প্রয়োজনে অপ্রয়োজনে আসা তাদেরকে বিচ্ছিন্নত অপমান ভাষায় এখানে লিফলেট লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই লিফলেটের মধ্যে লেখা আছে, বাড়ির ভিতরে ফেরিওয়ালা প্রবেশ নিষেধ, বাড়ির ভিতর প্রবেশ করিলে জরিমানা ও অপমান করা হবে। সাইকেল, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল প্রবেশের পূর্বে হরন সংকেত দিয়ে মানে আব্দুল মতিনের সাথে যে ঘটনা ঘটছে এটা কি আপনি জানেন কিনা? জানি। জানেন। কতদিন থেকে আব্দুল মতিন বাড়িতে আসতে পারে না? অনেক সময়। কেন আসতে পারে না কেন? আইলে ভেতরে মারি হেলাইব, ভেতরে বাইক একটু দিত না। এই হুমকি আমকি দেয় আর কি। কারা দেয়? এরা কারা? বাইহুতে গুণ এর নাম কি? নাম কি? কামাল, কামাল। আর কে? শাহজাহান। আর ওই স্বাস্থ্য বাইরের বাইহুতের নাম টিটু। আপনার স্বাস্থ্য ভাইয়ের নাম কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ ছেলে টিটু। যে তা আপনার আইন